আজকে আলুর দম রান্না করব, সেই জন্য হচ্ছে বড় বড় নতুন আলু নিয়ে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে কেটে নিয়েছি। এখানে আছে মরিচের গুঁড়া, এখানে আছে ধনিয়ার গুঁড়া, এখানে আছে হলুদের গুঁড়া, আছে লবণ, এখানে আছে ধনিয়া পাতা, আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন তেল দিয়ে একেবারে কুচি কুচি করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, অল্প পরিমাণে, মশলাটা যাতে কষানো যায়। এখন আমি আলুর চপ যেহেতু করব, সেহেতু হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আমি যেহেতু লবণ আগেও দিচ্ছি এজন্য পরিমাণ মতো লবণ, এবং হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া কিছু হচ্ছে এখন দিব, কিছু হচ্ছে হয়ে আসলে তারপর দেব। এখন পুরো ইয়েটা একদম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, উষ্ণায় নেব, ঠিক আছে? তো আমার মশলা যেহেতু উষ্ণানো হয়ে গেছে, এখন আমি বিসমিল্লাহ করে আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমার এক হাতে ফোন আর এক হাতে অবশ্য আমি কাজ করছি, সেজন্য ঠিক মতো নাড়তেও পারছি না। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে নেওয়ার কারণ হয়েছে আপনার মশলাটা যাতে মাখামাখি হয়, ঠিক আছে? আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যেহেতু আমার আলুটা সিদ্ধই, জাস্ট হচ্ছে মশলাগুলো হচ্ছে আলুর ভিতরে ঢুকে পুরো মাখন হয়ে যায়, ঠিক আছে? তো দেখো আমি একদম একটু নেড়ে চেড়ে দিই। আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে সুন্দর করে ঢাকনা দিয়ে দেব, আপনার মশলাগুলো পুরো আলুতে গিয়ে মাখন হয়ে যায়। তো ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি হচ্ছে কিছু ফাঁকি জিরা গুঁড়া হচ্ছে দিয়ে দিব, তারপরে হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিব। সো ফাইনালি দেখো আলহামদুলিল্লাহ আমার আলুর দম হয়ে গিয়েছে। কে কে খাবার কেমন হয়েছে কালারটা দেখে অবশ্যই বলবা। মাশাআল্লাহ অনেকটা গ্রান চলে আসছে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা, কিন্তু ভালোবাসায় ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসায় আর ভালোবাসাও চাই তোমাদের কাছ থেকে।